আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে মুচমুচে নুডলস পাকোড়ার রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে নুডলস পাকোড়া বানালে নুডলস পাকোড়াটা বানানোর অনেকক্ষণ পর পর্যন্ত মুচমুচে থাকবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নুডলস পাকোড়ার জন্য এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার নুডলসের প্যাকেটে থাকা মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালো করে নুডলসের সাথে মেখে নিচ্ছি। এখানে যেহেতু আরও শুকনো উপকরণ অ্যাড করব, তাই মিশ্রণটা ড্রাই মনে হচ্ছে। এখানে আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি, আলতো হাতেই মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়েছি 4 চামচের উঁচু করে 4 চা চামচ বেসন, দিয়েছি 3 চা চামচ চালের গুঁড়া। এখানে শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। নুডলসের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। পাকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে নুডলস পাকোড়া। আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনও এটা বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করবে সবাই। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।